মসজিদের দায়িত্বশীল যারা হয় তারা দেখা যায় যে অমুক রাজনৈতিক নেতা, তমুক রাজনৈতিক নেতা, অমুক দায়িত্বশীল, তমুক দায়িত্বশীল, যার যত বড় ব্যবসা সে তত বড় দায়িত্বশীল। কি এটা সমাজের বাস্তবতা না? কথা কি বুঝতে পেরেছেন আমার? এটা হলো সমাজের চূড়ান্ত বাস্তবতা। এই জন্য এই বাস্তবতা থেকে ফিরে এসে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে ঐশী বিধান, এই ঐশী বিধানের আলোকে সমাজ পরিবর্তনের জন্য যখন আপনি মসজিদের নিয়ন্ত্রক নির্বাচন করবেন, তখন অবশ্যই যিনি ইলমের দিক দিয়ে এগিয়ে, ইমাম না থাকলে যিনি নামাজ পড়াতে পারবে, কথা বুঝেন না মনে হয়, ইমাম না থাকলে যিনি নামাজ পড়াতে পারবে, কিন্তু যার মুখে দাঁড়িয়ে নাই, যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, যে সুদ খেয়ে ঘুরে বেড়ায়, যে ঘুষ খেয়ে ঘুরে বেড়ায়, আপনি যদি এমন কোনো ব্যক্তিকে আপনার মসজিদে দায়িত্বশীল হিসেবে, সে যে মানের দায়িত্বশীল হোক না কেন, ছোট থেকে বড়, আপনি যদি নির্বাচন করেন, তাহলে আপনার মসজিদ ধ্বংস, আপনার সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এই জন্য এটা নিজে থেকে নিজে চিন্তা করতে হবে, আমি তো ওই পর্যায়ের না, আমি কেন ওখানে যাব? কথা বুঝেন না মনে হয়? আমি তো ওখানে যাওয়ার যোগ্যতা রাখি না। ওই যোগ্যতা ইমানদারদের, ওই যোগ্যতা তাকওয়াশীলদের। যদি আমি তাকওয়াশীল হতে পারি তাহলে আমি গ্রহণ করতে পারি, কিন্তু আমি তো তাকওয়াশীল না, আমি তো হারাম উপার্জনের সাথে জড়িয়ে থাকি, তাহলে আমি কেন ওই জায়গায় যাব? এই জন্য নিজেকে নিজে বিরত রাখার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। তা না হলে আপনি ওই জায়গায় গেলেন মানে আপনার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। কেন? ইমাম যখন আপনার বিরুদ্ধে বলবে, তখন আপনার শরীরে জ্বালা পোড়া তৈরি হবে। তখন ইমাম পরিবর্তন করাও, ইমাম চেঞ্জ করো, আর একজন ইমাম দরকার, এই ক্ষতি আর কখনো নিয়ে আসা যাবে না। দেখা যাচ্ছে যে ওই পরবর্তীতে গ্রুপিং তৈরি হবে, গ্রুপিং তৈরি হয়ে নতুন করে পরিবর্তিত সিস্টেম চলে আসবে, যে না, এভাবে ইমাম রাখা ঠিক হবে না, নতুন ইমাম নিয়ে আসতে হবে, নতুন খতিব নিয়ে আসতে হবে, এই খতিব আর কখনো চলবে না। এভাবে গ্রুপিং তৈরি হবে, তখন ওই সত্য এবং সঠিক কথাগুলো হজম হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই মেম্বারটাকে ওপেন রাখবেন, মেম্বারটাকে কুক্ষিগত করবেন না, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মেম্বারটাকে উন্মুক্ত করে দিবেন কোরআন হাদিসের জন্য, মেম্বারটাকে নিজের করে রাখার চেষ্টা করবেন না কোনো সময়, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আপনার সমাজও সফল হতে পারবে না, আর যারা দায়িত্ব দিবেন আপনারাও সফল হতে পারবেন না। কেন? আপনারা জেনে বুঝে আপনার সমাজকে জাহালতের মধ্যে ঢেলে ফেলে দিলেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই সঠিক এবং সত্য কথাগুলা মানুষের কাছে বলার জন্য যে স্পৃহা, যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ আছে, এর মূল হলো জ্ঞান, ইলম। এই জন্য জ্ঞান অর্জনের বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য জুমার দিন সবার আগে মসজিদে আসতে হবে এবং চেষ্টা করতে হবে মনোযোগ সহকারে খুতবা শ্রবণের জন্য।